मेरा नाम काथवारायण है। मेरे 2 भाई और 1 बहन है। गलत आदमी को बुलाया है। स्मार्टर देना है तो कहाँ जाएगा तब वो चलेंगे। ऐसे आदमी को छेड़ना नहीं चाहिए, और छेड़ो तो मार दो। ওকার এতখানি বয়স হলো, ওর বুদ্ধি শুদ্ধি হলো না। সবে ছেলে মেয়েটার বিয়ে হয়েছে, আর ছেলেটাকে কিনা এত রাত পর্যন্ত ঘরে আটকে রেখেছে। তোর তো অস্থির হওয়াটা খুব স্বাভাবিক। ঠিক আছে, খোকার ব্যবস্থা আমি করছি। চল দেখি, যা খোকাকে বলার আমি বলছি। ছি বড় আমি সেজন্য আসিনি, আমি সত্যি তোমার খোঁজ নিতেই এসেছিলাম। ঠিক আছে, তুমি ঘুমাও। হ্যাঁ, গুড নাইট, টাটা। বোঝো কাণ্ড, মেয়ে তো লজ্জায় ছুটেই পালালো। এতক্ষণ ধরে অলোকেশ সান্যালের ঘরে কি করছে ইভান? যা মাথা গরম করে গেল, কে জানে কি কি করতে কি বলে দেবে। ভগবান, আমি যে কি করি এখন? এত করে বললাম যেও না, কোনো কথাই শুনলো না। এবার যদি কোনো বিপদ হয়, অলোকেশ সান্যাল লোকটাকে তো বিশ্বাস নেই। নিজের স্বার্থে আঘাত লাগলে লোকটা যা খুশি করে ফেলতে পারে। কি হলো? কি চুপ করে আছো কেন? কি কথা হলো? আরে এতক্ষণ সময় কেন লাগলো? কি হয়েছে বলো? কিছু না, পরে কথা বলবে নিয়ে। পরে মানেটা কি? বলো কি হয়েছে, কি বললে? কি বলবো, কি যা যা ভেবে গেছিলাম প্রত্যেকটা কথাই বলেছি, প্রত্যেকটা কথা বলেছে। যখন লোকটাকে প্রত্যেকটা কথা বললাম, লোকটা কেঁদে ভাসিয়ে দিল। নাটক জানি লোক একটা দিনকে রাত করতে পারে। আর বলছেন উনি নাকি কিচ্ছু করেনি, উনি নির্দোষ। নির্দোষ মাই ফুট। একটা জায়গায় একটা খটকা লাগছে মেঘলা। উনি নাকি আগে থেকেই জানেন যে আমি ওনার নাতি। উনি নাকি আমার আর আমার বাবা ওম সান্যালের ডিএনএ স্যাম্পল ম্যাচ করে দেখেছেন। আমার খটকাটা এই জায়গায় লাগছে যে উনি আমার বাবার ডিএনএ স্যাম্পলটা কোথা থেকে পেল মেঘলা বলে বলে। কি বলে ডিএনএ? আরে কি অদ্ভুত! আমি তোমাকে একটা কথা বলছিলাম, তুমি কথার মাঝে আলমারির ভেতর কি খুঁজতে চলে গেলে। আমি তোমাকে বলছিলাম একটা খটকা লাগছে। উনি আমার বাবা, মানে ওম সান্যালের ডিএনএ স্যাম্পল কোথা থেকে পাবেন? মিথ্যে কথা বলছি, লোকটা নাটক করছে। না, সত্যি কথা বলছি ইভান। উনি নিশ্চয়ই তোমার আর ওম সান্যালের ডিএনএ স্যাম্পল ম্যাচ করিয়েছেন। তুমি এতটা শিওর হচ্ছ কি করে যে আর উনি আমার বাবা ওম সান্যালের ডিএনএ স্যাম্পল পাবেন কোথা থেকে? আমাদের আলমারি থেকে। আমাদের আলমারিতে ডিএনএ স্যাম্পল ছিল? হ্যাঁ, আমাদের আলমারিতে ডিএনএ স্যাম্পল ছিল, কিন্তু আমারই ভুল। অলোকেশ সান্যালের মতন মানুষের থেকে কিছু লুকোনোর চেষ্টা করা সম্ভব না, সেটা আমারই বোঝা উচিত ছিল। মাথাটা কাজ করছে না, মাথাটা কাজ করছে না যে মানে আমাদের আলমারিতে কি করে থাকবে না তো বুঝতেই পারছি না। রবি আঙ্কেল দিয়েছিল। তোমার শাশুড়ি বৃষ্টি ম্যাডামকে আমি কথা দিয়েছিলাম যে এই কাগজগুলোর কথা আমি কাউকে কখনো কোনো দিন বলবো না। আমি এই কাগজগুলো তোমার হাতে তুলে দিতে চাই। ওই ক্লিনিকে ডাক্তারবাবু পরীক্ষা করে জানান যে বৃষ্টি ম্যাডাম সত্যিই প্রেগনেন্ট, এবং বৃষ্টি ম্যাডামের গর্ভে যে সন্তান রয়েছে সে পুত্র সন্তান। স্যারের ডিএনএ স্যাম্পলের সঙ্গে বৃষ্টি ম্যাডামের গর্ভস্থ সন্তানের ডিএনএ স্যাম্পল কমপ্লিটলি ম্যাচ করে যায়। বাহ,
বাহ মেঘলা, আমি তোমাকে খুঁটিনাটি সবকিছু বলি, কারণ আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি, তোমার কাছ থেকে কিচ্ছু লুকিয়ে রাখি না। আর এত বড় একটা বিষয় তুমি আমাকে বললে না, মানে তুমি আমাকে এখনো সম্পূর্ণ বিশ্বাস করতে পারো না। ইভান না, শোনো, আমি তোমাকে বিশ্বাস করি, ইনফ্যাক্ট আমি নিজের থেকেও বেশি তোমাকে বিশ্বাস করি। আমি সত্যি বুঝতে পারিনি যে এই কথাটা শোনার পর তুমি কিভাবে রিয়্যাক্ট করবে, সেজন্য আমি বলিনি। তোমার বাবা ওম সান্যাল পরীক্ষা করে জানতে চেয়েছিলেন আদেও তুমি তার সন্তান কিনা। এটা শুনে তুমি কিভাবে রিয়্যাক্ট করবে? আমি তোমাকে হার্ট করতে চাইনি, সেজন্য তোমাকে কিছু জানাইনি। আর তাছাড়া রবি আঙ্কেল আমাকে বারণ করেছিলেন তোমাকে কিছু জানাতে, কারণ উনিও চাননি তোমার খারাপ লাগুক। এই ভদ্রলোকের ব্যাপারে না আমি যতবার শুনছি তত অবাক হয়ে যাচ্ছে। মানে একটা মানুষ প্রথমে একজনকে কন্ট্রাক্ট করে বিয়ে করলো, তারপরে তাকে পাগলের মতন ভালোবাসলো, তারপরে তার উপর সন্দেহ করে তার থেকে আলাদা হয়ে গেল, তারপরে যখন সবটা জানতে পারলো তার ছেলেকে বাঁচানোর জন্য নিজের প্রাণ দিল। একটা মানুষ, তার ভেতরে কতগুলো চরিত্র। লোকটার সঙ্গে একবার খালি দেখা হলে না লোকটাকে একটু বোঝার চেষ্টা করবো। দেখা হলে তুমি কি বোঝার চেষ্টা করতে শুনি? কি বোঝার চেষ্টা করতাম? বোঝার চেষ্টা করতাম যে যেই মানুষটার মতন অবিকল আমাকে দেখতে, মানে দেখতে একদম এক, কিন্তু চরিত্রে মানুষটার সঙ্গে কতটা মিল আছে সেটা জানতে চাইতাম। কিরে, মনে থাকবে তো তোর? ভুলেও কিন্তু রান্নায় তেল মশলা দিবি না, একদম পাতলা করে রান্না করবি। ও ঠাম্মি, তুমি এরকম পাখি পড়ার মতো কেন বলছো বলো তো? একবার বলে দিয়েছো তো, ব্যাস। রোগীর পথ্য কেমন হয় না আমিও জানি, আমি করে নেবো। আচ্ছা বলা দাঁড়া, রোগীর পথ্য কেন হবে রান্না? মা বলছি, বাড়িতে রোগীকে যে তার জন্য রোগীর পথ্য রান্না হবে? বলছিলাম কি, একটু তেল মশলা দিয়ে বেশ কষিয়ে রান্না করলে না খেতে যা বলছি, ওই তেল মশলা দিয়ে কষিয়ে রান্না করে খাবারটা তোমার শরীরের জন্য বোধহয় ঠিক হবে না। না দেখো, যদি এই তেল মশলা দিয়ে কষিয়ে রান্নাটা খেয়ে দুদিন পর তুমি যদি রোগী হয়ে যাও। তাছাড়া চপলাদিকে আজকে ওই হালকা রান্না করতে বলা হয়েছে অন্য কারণে। মা, তুমি বোধহয় ভুলে গেছো। হ্যাঁ, সুজাতা দি আজকে হসপিটাল থেকে বাড়ি ফিরছে। তা একটা লোকের জন্য বাড়ি শুদ্ধ লোক কেন রোগীর পথ্য খাবে? এ আবার কোথাকার নিয়ম দিদুন? উফ বাবা, সকাল সকাল তোমরা আবার ঝামেলা শুরু করো না তো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের জন্য একরকম রান্না আর সুজাতা দিদির জন্য আরেক রকম রান্না করবো। হয়েছে শান্তি? দিদুন বলছি, ওরা তো অনেকক্ষণ গেছে, কখন নিয়ে আসবে বলো তো? ওই তো ওরা এসে গেছে। এসো সুজাতা, এখন শরীর কেমন আছে? ভালোই তো। ভালো মানে করি আর কি। এসো বসবে, এসো তো, এসো। হ্যাঁ রে, ছোটনাথ বউ কোথায়? আসেনি? এই তো ঠাম্মি, আমি এসে গেছি। ঠাম্মি বলছি যে আমি তাহলে এবার হসপিটালে বেরিয়ে যাই, আমার খুব দেরি হয়ে যাচ্ছে গো। মেঘলা, তুমি সুজাতাদির সব ওষুধগুলো বুঝে নিয়েছো তো ঠিক মতো? হ্যাঁ, আমি ইভান আমরা দুজনেই ওষুধগুলো বুঝিয়ে নিয়েছি। সময় মতো আমরা দুজনে খাইয়ে দেবো মাকে। আচ্ছা, আমি কিন্তু কাকিমণির সামনেই বলে দিচ্ছি যে ওষুধ খাওয়ানোর সময় তুমি যদি বলো তেতো খেতে ইচ্ছে করছে না, সেসব কিন্তু আমি শুনবো না। কাকিমণি, তুমি কিন্তু বলে যাও প্লিজ। ধর, আমি সব কিছুই বলবো না, তুমি নিশ্চিন্তে যাও তো মধুশ্রী। বাবা, কে কাকে বলছে দেখো। দুদিন আগের কথা, ওষুধের নাম শুনলেই মুখ দেখাতো, আর সে আজ নাকি আসছি আমি। আপনাদের সবার আশীর্বাদে আমার ইভান একেবারে সুস্থ হয়ে গেছে। আপনাদের সকলের এই ঋণ আমি
কি করেছে শোধ করব? দেখো, আমাদের আশীর্বাদ তো সব সময় রয়েছে ইভানের জন্য, কিন্তু সবচেয়ে বড় কথা হলো মেঘলা। ওর আন্তরিক চেষ্টা আর প্রার্থনাতেই ভগবান ইভানকে সুস্থ করে তুলেছেন। আমাদের সবার উচিত মেঘলার কাছে কৃতজ্ঞ থাকা। বড় ঠাম্মি, তুমি আবার শুরু করলে? আমি এসব কিছু করিনি, ছাড়ো তো এসব কথা। এখন আমি মাকে নিয়ে ঘরে যাই, চলো। ও, তোমরা এসে গেছো? যাও যাও, ঘরে যাও, আমি ঘর ঝাড়পোছ করে রেডি করে রেখেছি। হ্যাঁ সুজাতা, যাও, তোমার একটু বিশ্রামের প্রয়োজন, ঘরে গিয়ে বিশ্রাম নাও। আসছি। ইভান, যা মায়ের সঙ্গে যা, পৌঁছে দিয়ে আমাকে। এভাবে যে কত আদিক্ষেতা আমাদের আর দেখতে হবে কে জানে। শুধু দেখতে হবে না মা, সহ্যও করতে হবে, আবার জ্বলে পুড়ে মরতেও হবে। বলছিলাম স্যার, বলে ফেলো, আমতা আমতা করছো কেন? না মানে আপনি কি ইভানকে ব্যাপারটা জানিয়েছিলেন, মানে ওই ডিএনএ টেস্টের রিপোর্টের ব্যাপারে আর কি? হ্যাঁ জানিয়েছি, তবে জানানোর দরকার ছিল না, ও ব্যাপারটা আগে থেকেই জানতো। কি বলছেন কি স্যার, আগে থেকে জানতো মানে কি করে জানলো সেটাই তো আমি বুঝতে পারছি না। মানে মানে জানার ব্যাপারটা কি, মানে ও যদি জেনেই থাকে তাহলে আপনাকে কিছু বললো না কেন? কি করে জানলো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটা জেনেও এতদিন চুপ করেছিল কেন, আর কি উদ্দেশ্য নিয়েও আমাদের বাড়িতে এসেছে। উদ্দেশ্যটা কি স্যার? আমার উপর প্রতিশোধ নিতে। ইভানের ধারণা যে ওর মায়ের খুনের পেছনে আমার হাত আছে। এ তো খুব মুশকিলের ব্যাপার হয়ে গেল স্যার। ইভান যদি আপনাকে শত্রু মনে করে তাহলে তো ব্যাপারটা খুব গন্ডগোলের হয়ে যাবে। এখন আপনি কি করবেন স্যার? কি করব? ইভানকে বিশ্বাস করাতে হবে যে ওর মায়ের খুনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ইভানকে দলে টানতে হবে, নইলে খুব বিপদ। কিন্তু স্যার কি করে বিশ্বাস করাবেন? বৃষ্টির আসল খুনিকে আইনের হাতে তুলে দিয়ে। মানে মানে ইভান যদি চোখের সামনে দেখে যে ওর মায়ের খুনিকে আইন শাস্তি দিল, তাহলে আমার উপর থেকেও সব সন্দেহ চলে যাবে। স্যার আপনি বৃষ্টি ম্যাডামের খুনি কি সেটা আপনি জানেন? ধৈর্য ধরো তরুণ, কথায় বলে না সবুরে মেয়া ফলে। না না, প্রথমেই মাথায় হাত দিতে নেই, প্রথমে কানটা ধরে টানতে হয়, তাহলেই ঠিক মাথাটা চলে আসে। আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না স্যার। বোঝার দরকার নেই, আমি যেটা বলছি সেটা করো। শোনো, ওই ইভানের অ্যাক্সিডেন্টের তদন্ত যে পুলিশ অফিসার করছে তার সঙ্গে একটা মিটিং ফিক্স করো। স্যার আমার মানে ভেরি সরি, বলছিলাম যে ইভানের অ্যাক্সিডেন্ট আর বৃষ্টি ম্যাডামের মার্ডার, এই দুটো কেস কি করে, মানে এই দুটো মিলছে কি করে? মেলানো তোমার কাজ নয় তরুণ, সেই কাজটা আমার। আমি যেটা বললাম আগে সেইটা করো। হয়তো দুটো ঘটনার মধ্যে কোনো মিল নেই, কিন্তু মিল বার করে ফেলতে কতক্ষণ? হ্যাঁ স্যার, আমি সেটাই জানতে চাইছি, এই যে মিল নেই যেখানে, সেখানে মিলিয়ে দেওয়া। কৌতূহল ভালো তরুণ, অতিরিক্ত কৌতূহল কিন্তু একদম বিপদ ডেকে নিয়ে আসতে পারে। তাই বলছি যেটা বললাম কি সেইটা করো। যাও। সরি স্যার, ওকে আমি আসছি। এক ঢিলে কি করে আমি দুটো পাখি মারবো, এবার সবাইকে আমি সেটা দেখাবো। বসো দেখি। ইভান, ওষুধটা। হ্যাঁ বলছি, দেখো তো এই ওষুধটা কি, এটা কি সকালবেলা খাওয়ানো হয়েছে? সকালে একটাই ওষুধ, ওখানে জল আছে, তুমি মাকে খাইয়ে দাও।
হ্যাঁ রে ইভান, এত সুখও আমার কপালে ছিল বল? কি জানি বাবা, ভগবানের কি লীলা আমি না কল্পনাও করতে পারি না। যাকে ছেলে ভেবে মানুষ করলাম সে কিনা আমার জামাই হয়ে গেল, আর আমার মেয়ে সম্পর্কে হলো আমার ছেলের বউ। ঈশ্বরের কতটা আশীর্বাদ থাকলে এমন সব ঘটে বলতো। তারপরে তোরা দুজন মিলে যা সেবা যত্ন করছিস। ইভান, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? শুধু শুধু তুমি স্বপ্ন দেখতে যাবে কেন? তুমি, আমি, ইভান, আমরা তিনজনে এখানে রয়েছি আর এটাই বাস্তব। তবে এটা সবে শুরু। আমি আর ইভান মিলে তোমার এত সেবা করব না, তুমি একেবারে সুস্থ হয়ে যাবে। তাই তো সান্ত্বনা দেওয়া হচ্ছে মাকে। হ্যাঁ, সান্ত্বনা দেওয়া হচ্ছে। কি ভেবেছিস কি? হ্যাঁ, তুই ভেবেছিস যে মার তো বয়স হয়ে গেছে, মাকে যা খুশি বলে টলে বাচ্চাদের মতন ভুলিয়ে রাখবো? আমি শুধু শুধু তোমাকে সান্ত্বনা দিতে যাবো কেন? আমি যে আর বেশি দিন নেই সে কথা আমি জানি। আমার আয়ু যে ফুরিয়ে এসেছে সে খবর আমি পেয়ে গেছি, বুঝেছিস? আমার কাছে কিচ্ছু লুকোতে হবে না। এই যে বলছি, এসব বাজে কথা তোমাকে কে বলেছে? ঈশ্বরের ক্ষমতা নেই তোমাকে আমার কাছ থেকে কিনে নেবে না। যে উল্টো পাল্টা কে যা তা কথাবার্তা বলছে তোমার কিচ্ছু হবে না। তুমি দেখবে আমি মেঘলা তোমার এত সেবা করবো, তুমি দুদিনে ঠিক হয়ে যাবে। শোনা ছেলেটা আমার। শোন ইভান, আমি যতই অসুস্থ হই আর আমার যতই বয়স হয়ে থাকুক না কেন, আমি কিন্তু তোদের মা, আর তোরা হলি গিয়ে আমার বাচ্চা। আমার কাছ থেকে কিচ্ছু লুকোতে পারবি না। নার্সিংহোমের বেডে শুয়ে না আমি নার্সের কাছ থেকে জেনে নিয়েছি আমার কি অসুখ করেছে। আমি জানি যে আমার ক্যান্সারের লাস্ট স্টেজ। খুব বেশি হলে ধর আর 2 থেকে 3 মাস আমি তোদের জ্বালাবো। তুমি প্লিজ এরকম কিছু বলবে না, আর এরকম কথা বলবে না। কেন বলছো আমাকে বলবে? হ্যাঁ, আর 2-3 মাস কি, তুমি 100 বছর আমাদের সঙ্গে থাকবে। হ্যাঁ, দেখবে মেঘলা বুড়ি হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, তারপরেও তুমি আমাদের পাশে আছো। তাই যদি হতো রে ইভান, তাহলে তো হয়েই ছিল। শোন, ঈশ্বরের বিধান না, এ তো কেউ খণ্ডাতে পারে না বল। তবে কি বল দেখি, আমার কোনো আফসোস নেই। আমি এই শেষ জীবনে এসে যা সুখ পেলাম না, আমার চোখ বুঝতে কোনো অসুবিধে নেই। শুধু চোখ বোঝার আগে তোদের দুজনের কাছে আমি একটাই জিনিস চাইবো, আর বিশ্বাস কর সেটাই আমার শেষ ইচ্ছে, আর কিচ্ছু চাইবো না। তোরা আমাকে কথা দে যে আমাকে তোরা ফিরিয়ে দিবি না। তুমি বারবার চলে যাওয়ার কথা কেন বলছো বলো তো? কেন বলছো? বারবার বারণ করছি তো। এসব বাহানা চলবে না, আগে কথা দিতে হবে। দে, কথা দে। আচ্ছা বলো না তোমার কি চাই তুমি বলো। আমি জানি যে তুমি আমাদেরকে ছেড়ে কোথাও যাবে না। হ্যাঁ, তুমি বলো তোমার কি চাই বলো। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে আমি শুধুমাত্র তোদের দুজনের সত্যিকারের বিয়েটা নিজের চোখের সামনে দেখে যেতে চাই। এক্ষুনি এটা কি বললো সুজাতা দি? ইভান আর মেঘলার সত্যিকারের বিয়ে? মানে ওরা কি এখনো তাহলে সত্যি সত্যি বিবাহিত নয়? পুরোটাই একটা নাটক। বাবা, কি হলো তোদের দুজনের? এরকম ভাবে চুপ করে গেলি, আমার কথার কোনো উত্তরই দিচ্ছিস না কেন রে? আমি কি তোদের কাছে কোনো অন্যায় দাবি করেছি?
আমি তো শুধু এটুকুনি বলেছি যে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে আমি তোদের দুজনকে স্বামী স্ত্রী হিসেবে দেখে যেতে চাই। এটা আমার শেষ ইচ্ছে। আমার এইটুকুনি কথা তোরা রাখতে পারবি না? কি রে ইভান, রাখতে পারবি না বুঝি? ছেলে হয়ে আমার এইটুকুনি কথা। কিন্তু তুমি 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 বারবার এরকম চলে যাওয়ার কথা কেন বলছো? বারণ করছি না, বলো না। আমিও তো তোকে বারবার বলছি যে আমি চাই তোরা আমি চলে যাওয়ার আগে বিয়েটা আইনি ভাবে সেরে ফেল। মা মা থাক না এসব কথা, তুমি একেবারে সুস্থ হয়ে যাও। দেখো আমরা তো কোথাও পালিয়ে যাচ্ছি না, তুমি ওখানেই থাকবে, আমরাও ওখানেই থাকবো। এক্স্যাক্টলি মা, সবে হসপিটাল থেকে এসছো, একটু পরে একটু কিছুদিন পরে একটু সুস্থ হয়ে যাও প্লিজ। তোরা দুজনে কেন বলতো কিছুতেই বুঝতে চাইছিস না যে আমি আর বেশি দিন এই পৃথিবীতে নেই? আমি আর বাঁচবো না বেশি দিন। আমাকে এভাবে সান্ত্বনা দিয়ে ভুলিয়ে রাখাচ্ছে আমার একটা সামান্য ইচ্ছে, আমার শেষ ইচ্ছে, এইটুকুনি পূরণ করলে যে অনেক বেশি ভালো হতো, সেটুকুনি তোরা বুঝতে চাইছিস না কেন? মা এদিকে তাকাও, আমরা দুজন তো তোমাকে বারবার বারণ করছি মরে যাওয়ার কথা বলতে, তুমি বারবার কেন মরে যাওয়ার কথা বলছো বলো তো?